ভর্তা করে নিলাম, একটু বেশি করে করলাম। কালকে করছিলাম, কালকে এত ভালো লাগছে, তো সেই জন্য আজকে আবারও বাকিটা দিয়ে করে ফেললাম। তো শিলপাটা বেটে করছি, আর এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়া পরে না আর কি। কালকেটা এত ভালো লাগছে আমাদের, মানে আমার বর কিন্তু অত পছন্দ করে না, কালকে কিন্তু খুবই পছন্দ করছে। আমারও যে খুবই পছন্দ হয়, মানে আমি নিজে বানালে খুব একটা ভালো লাগে না, মানুষের হাতেরটা বেশি ভালো লাগে, কিন্তু কেন জানি আমার হাতেরটাই কালকে খুবই ভালো লাগছে, টেস্টি লাগছে খুব, এই জন্য আজকে আবারও বানাইলাম। তো এই যে ধনেপাতার ভর্তা বানালাম আর ভাত, তো দারুণ লাগে ভর্তা আর এই ধনেপাতার ভর্তা দিয়ে ভাত খেতে, দারুণ ইয়ামি হয়। কে কে পছন্দ করেন জানাবেন, ধনেপাতার ভর্তা আর ভাত খুবই মজার। তো এখানে নুডলস বানিয়ে নিয়েছি সন্ধ্যার নাস্তার জন্য। নুডলস আসলে খাই না, তো পরপর কয়েকদিন নুডলস খাচ্ছি, মানে কি একদিন নিয়ে আসছিল, তো 2টা প্যাকেট নিয়ে আসছিল, আর এই সময় ফুলকপি তারপরে গাজর এগুলো আসতে, তো দেখে মনে হচ্ছে যে এখন খাই, মানে এই ধরনের খাবারটা আসলে শীতে খুব ভালো লাগে। তো আজকে হলো সেজন্যই বানিয়ে নিচ্ছি। এখানে ডিমটা ভেজে নিলাম, যেভাবে নুডলস করে সেভাবেই আর কি, নুডলসের রেসিপি আর বলে তো আর কিছুই নেই। তো এভাবে নুডলস করে আমার ভালো লাগে বেশি সবচেয়ে, আমার মানে বরের ভালো লাগে না খুব একটা, তবে কখনো কখনো বলে যে হ্যাঁ ভালোই লাগতেছে, তবে খুব একটা ওর ফেভারিট না নুডলস। তো এই আর কি বানিয়ে নিচ্ছি, ঝটপট বানিয়ে নিচ্ছি। আর কেবলমাত্র আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো, আর ও আসলেই তারপরে আমি নাস্তাটা করি, কারণ আগে আগে করলে মানে ঠান্ডাও হয়ে যায়, আর আমি আগে থেকে নাস্তা করি না, কারণ ও ভাবি যে ও আসলে তারপরেই একসঙ্গে নাস্তাটা করব, যদিও করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আর কি এদিকে কাজটা তাড়াতাড়ি সারে নিয়ে তারপর আবার রাতের রান্নাও করব, কারণ আমাদের না সকাল থেকে চুলার মানে গ্যাসের যে তাপটা সেটা খুবই কম থাকে, সন্ধ্যার পরেই আসে। তো অন্য রকম চুলাগুলো সবাই বলে কিনতে, বলে শুনলেই, তো আমি কিনি না, কারণ এত কিচেনটা ছোট, সেখানে আবার আরেকটা জিনিস এখানে মনে হয় কি যে ঝামেলা হয়ে যাবে, রান্নাবান্না করতে গেলে আশপাশের জায়গাটা একটু ফাঁকা থাকলে ভালো লাগে, এই জন্য আমি গ্যাঞ্জাম বাড়াতে চাই না বলে কিনি না। তো খুব প্রবলেম হয়ে গেছে, এদিকে গ্যাসের বিলের টাকাও দিতে হয়, আবার ফের আলাদা করে একটা জিনিস কিনে সেটাও ব্যবহার করো, আবার বাসায় মানে জিনিসের পর জিনিস, মানে রাখার মতো জায়গা থাকে না, সব মিলিয়ে খুব এলোমেলো লাগে তখন। আর বাসা একটু ফাঁকা থাকা আমার বেশি ভালো লাগে, বেশি জিনিসপত্র তারপরে ফার্নিচার আমার অতিরিক্ত ওটা ভালো লাগে না। তো ছোটোবেলা থেকে আমাদের বাসায় কিন্তু প্রচুর ফার্নিচার থাকতো, মানে আমার মা এদিক ওদিক সব দিকেই ফার্নিচার বেশ সে পছন্দ করতো, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, মনে হতো যে যখন আমার নিজের মানে একটা সংসার হবে তখন আমি সেভাবে ফাঁকা ফাঁকা রাখবো। তো এক একজনের এক একটা রুচি, তো প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে মানে ঘর সাজানো থাকবে, সেটাই ভালো লাগে। তো ঘর দর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, এটা অনেক বড় স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটাও আজও মানে খুব ভালোভাবে পূরণ করতে পারলাম না। জীবনের কিছু জিনিসের জন্য যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা কোনো রকম একটা কষ্টের মধ্যে পড়ে আসি, সেজন্য টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু মানে সময় চিন্তা করতে তৈরি হয়ে গেল। আর এখানে একটু দিয়ে দিলাম ফ্রুটস বলতে শসা আর বিট। তো এই যে ওয়াও, সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ! আরে তুমি তো খুব সুন্দর করে ডেকোরেটটা তো খুব সুন্দর করে করছো, আর ডিমটা দিছো, ও মাই গড, ডিম ভাজি, ডিমটা একটু দেখা পাইছি, টেস্টটা কেমন, টেস্ট করে দেখি একটু। দেখো, ফ্যান্টাস্টিক, ওয়াও, মজা হয়েছে। তোমাকে একটু খাইয়ে দিব? না আমাকে খাওয়াতে লাগবে না, পরে খাবো, মজা হয়েছে? কেবল অফিস থেকে আসলো তো তাই দিলাম, এখনই নাস্তা বানালাম। আমি বললাম যে কি, ও বলছে কি খাবা, আমি বললাম যে কিছু কিছু রেস্টুরেন্ট থাকে না, কাস্টমার বসে থাকে অর্ডার দেয় তারপরে বানায়, তো আমি সেরকম আর কি বানালাম। এই যে এখানে রান্না হচ্ছে, 2টা প্রেশার কুকারে 2টা জিনিস বসাই দিচ্ছি। তো
তো এখানে হচ্ছে একটা মিক্স একটা ভেজিটেবল দিয়ে ভর্তা বানাচ্ছি, আর ওটাতে মাংস বসাচ্ছি। আজকে আমার প্রচণ্ড মানে শরীরটা ভালো নাই, সর্দি, প্রচণ্ড সর্দি ধরছে, একটুও ভালো লাগতেছে না। কিন্তু কি করব, কাজ তো করতেই হবে। তো সেই কাজ করাটা তো বাকি থাকে না কোনো কিছুর জন্য। প্রতিটা ঘরেরই, আমাদের প্রত্যেকটা মেয়েদেরই এই একই অবস্থা। আর এখানে আমাদের এত লাইটের জন্য সমস্যাটা হচ্ছে, ঘরে ভালো দেখাচ্ছে না। আমরা আমরা আসলে অনেক বোকা, মানে কারো একটু ভালোবাসা পেলে আমরা সম্পূর্ণ উজাড় করে দিই। আবার আমার মেয়েরা খুব সেন্সিটিভ, একটু যদি কোনো কষ্ট পাই আবার আমরা খুব তাড়াতাড়ি মন খারাপ করি, কষ্ট পাই, কষ্টটা খুব মনের মধ্যে রাখে দিই। তো একটু আগে বোরের সঙ্গে একটু ইয়ে করে আসলাম, সর্দি ধরছে, তাই একটু ওর সঙ্গে একটু রাগ অভিমান করলাম যে সর্দি ধরছে, তুমি একটু ইয়ে দিয়ে আসলাম। কারণ তাকে তো সব কিছু বলতে ভালো লাগে, মানে নিজের যেটা মনে কষ্টটা চলতেছে সেটাও তার সামনে একটু ঝাড়ে দিয়ে আসি, আবার কোনো কিছু ভালো হলে সেটাও বলতে ভালো লাগে। তো ভালো মন্দ সব কিছুই তার সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগে, মানে সেটা কথা মানে বলতে ভালো লাগে আমার। এমন জীবন তো জীবনের গতিতেই চলছে, সময়ও সময়ের গতিতে চলছে, কিন্তু আমরা আমাদের সময়ের সঙ্গে সব কিছু মেস রেখে জীবনটাকে চালিয়ে যেতে পারতেছি না। বলে না যে উপরওয়ালার নিজস্ব একটা প্ল্যান থাকে। আমরা যতই দৌড়াদৌড়ি করি না কেন, যতই চেষ্টা করি না কেন, উপরওয়ালার যদি নিজস্ব কোনো আমাদের জন্য যদি সেই জিনিসটা ঠিক না করে রাখে, তাহলে সেটা যতই আপনি চেষ্টা করেন সেটা হয়তো পেয়ে গিয়েও আপনি সেটা হারিয়ে ফেলবেন, যেহেতু তার ইচ্ছা নয়। তো আমরা আসলে মানে চেষ্টা করেও অনেক কিছু হয়তো করতে পারি না। আসছে কে? আপনি আসছেন? কি অবস্থা? দরজা খুলোই না, কতক্ষণ ধরে বের হচ্ছি। অসুস্থ এই অবস্থা, তোমার কি নিয়ে আসছো হাতে? লবণ? লবণ বলে দিতে হয় না? যতক্ষণ সংখ্যায় পালন করো। লবণ কে বলছে? জুতাটা কেমন চলতেছে? ভালোই চলতেছে, দামি জুতা, পরে থাকলে নষ্ট হয়ে যাবে। এটা আসলে পাম শু টাইপের, এটা আসলে এটা সবসময় রাব ইউজের না। না, এগুলো আসলে পার্টি জেদ করে কিনছিলাম। ছোট বাবু মায়ের কাছে যেমন জেদ করে আরো ইয়ে আছে তো তোমার, আরো জিনিস কিনছি। আমার ফুল ঝাড়ু দরকার ছিল। এই যে আপেল, ধনিয়া পাতা, আপেল খাইতে ইচ্ছা করে না। ধনিয়া পাতা খাই তো ঠান্ডা লাগলো, মনে তো হয়, তাই তো মনে হচ্ছে। ভর্তাটা খাইলাম, তারপর থেকে ঠান্ডা ধরে গেছে মনে হচ্ছে। ঠিক আছে। আপনি এত ঘামে গেলেন, চকচক করতেছে একেবারে সোনার মতো, চিকচিক চকচক, চিকচিক বলবো না, চকচক, গোল্ড ফেসিয়াল করলেন নাকি? আরে ভাই না, আমি একটু দিলাম তেল, গরিবের রূপচর্চা। তেল দিলাম, এটা হচ্ছে অলিভ অয়েল দিলাম একটু, ময়েশ্চারাইজার থেকে মুক্ত, ময়েশ্চারাইজার দূর করার জন্য। শীতের সময় আমি মনে করলাম যে কাজ করে করেই বেচারা এত ঘামে গেল কোথায়। কাজ তো করে তো জীবনটা ফানা হয়ে গেল, ফানা হয়ে গেল জীবনটা। ঠিক আছে, বন্ধ করিয়ে, গুড নাইট, বন্ধ করিয়ে, গুড নাইট, গুড নাইট, বন্ধ করিয়ে। মশারির দাগটা যাবে। কত কষ্ট করে জীবনটা শেষ হয়ে গেল, ছানা পানা হয়ে গেল। বিয়ে করার শখ মিটছে? শখ মিটছে? বলছিলাম না বিয়ে করবি না? কে বলছিল?
কথা মানো না, বিয়ে করতে মানা করছিল। আমার জামাই প্রস্তুত না, আমি গুরুজনদের কথা মনে করে দিচ্ছি। জামাই কত কাজ করে। হয়ে যা, বিয়ে রাত্রেই মশারি বাসর রাত্রে দেখেই টাঙানো শুরু করে দিচ্ছে। বিড়াল মারতে হয় তোমাকে, বিড়াল মারার দায়িত্ব দেওয়া হয়। ধরাই দিছে এমন জীবনটা ছানা বানা হয়ে গেল একেবারে। সেই জিনিসটা। আর বলছিল, গুরুজনরা বলছিল বিয়ে করিস না করিস না, কিন্তু 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 পোলাপানের তো বিয়ে না করলে হয় না। কিন্তু জানে সে পেহলে বলে যে যখন আমি কি বলে খাবই দিল্লি কা লাড্ডু, না ঝাল খাবো, এমনিতে তো একটু বিয়ে করি ঝাল খাই, এমনি এমনি ঝাল খাই কি লাভ, তাই না? তো এইভাবে পানি খাইতে যে আরেক গুরুজন নিষেধ করছিল, সেটাও কি মানবেন না? বহুত গুরুজনে এখন গুরুজনের দিন আছে। কোন গুরুজনেরই কথা মানতেছেন না আপনি, তার তো অভিজ্ঞতা আপনি পাচ্ছেন। তুই কি ভিডিও করতেছ আমাকে? তো কি মনে করতেছেন? আপনার সঙ্গে কি আমি এমনি এমনি মজাক করতেছি? করতেই পারো। আপনার বেশ ঠান্ডা মনে হচ্ছে লাগছে। ঠান্ডা লাগবে, ঠান্ডা তো লাগবে। এখন তো একটু গরম গরম ভাব আছে, ফ্যান চালিয়ে দেওয়া যাবে, কিন্তু ঠান্ডা তো লাগবে একটু পরে। রাতে শোয়ার সময় মোবাইল নেওয়াটাও কিন্তু গুরুজন নিষেধ করছে। কোন গুরুজন রে? বড় গুরুজন। গুরুজন মোবাইল ছাড়েন। সাবিক হচ্ছে ভিসা পজিটিভ দিয়েছো। আপনার ভিডিও হয়ে গেল সবকিছু, আপনি গুরুজনদের করতেছেন না, কি আর বলবো। এখন উনি ভিসার খবর শুনতেছে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। তো আপনাদের সঙ্গে গুড নাইট। উনি এখন নিউজ শুনতেছে, একটু আপনাদেরকে একটু মজা দিলাম, ঠিক আছে।